হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পুরি। তো আমরা তো সবাই ডাল পুরি বা অন্য কিছু পুরি বানিয়ে খেয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে আলু পুরি বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করে দেই। প্রথমে আমি ময়দা নিলাম 1 কাপ পরিমাপের, 1 চিমটি পরিমাপের লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়াবিন তেল 1 চা চামচ পরিমাপের, দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি মেখে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, একদম মুঠ করলে এরকম আস্তে ভেঙে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি পারফেক্টভাবে ময়দার ডো তৈরি করার জন্য হালকা পানি দিয়ে দেব। ঠিক যেরকম পরোটার ডো বানানো হয় সেরকমভাবে বানাতে হবে এই আলু পুরির ডোটি। আমি খুব ভালোভাবে সফট করে মতে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি 2 থেকে 3টি আলু। এগুলো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাপের, এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাপের, এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব হচ্ছে লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাপের। আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মথিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হতে হবে। এই যে এগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটি সাইডে রেখে দেব। এই যে দেখুন, এখন আমি পুরির লেচি কেটে নেব। 10 মিনিট পর আমি নিয়ে আসলাম। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে, সফট। এখন আমি এগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নেব। গোল করে এভাবে মাঝখানে একটু চ্যাপ্টা করে নেব। আমি যে আলুর ভর্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব মুখটা। আপনাদেরকে আমি একটি বানিয়ে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে, যাতে যেন বেলার সময় বেরিয়ে না যায়। এভাবে আমি বানিয়ে নিলাম। এখন আমি এটি আপনাদেরকে বেলে দেখাবো। এই যে এখন আমি হালকাভাবে একটু বেলুনের সাহায্যে চাপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেল আমার একটি আলু পুরি। এটি একটু মোটা মোটা করে বানাবেন, তাহলে ভাজার সময় ফেটে যাবে না। আমার সবগুলো আলু পুরি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এর জন্য চুলায় কড়াই বসে দিয়ে আর তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি এখন এগুলো তেলে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। এজন্য আমি হালকা হালকা করে ভেজে নেব এই আলু পুরিগুলো। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে উপরটাও হয়ে যায় আর নিচ থেকেও খুব সুন্দরভাবে হয়ে যায়। আলু পুরি খেতে কিন্তু দারুণ মজা লাগে। খুব ভালোভাবে বানাতে পারলে আরও তো খেতে অনেক মজার। এই যে একদিক হয়ে গেছে, আমি অপর দিক খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার একটা হয়ে গেছে প্রায়, এখন আমি তুলে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এখন আমি একে 4টা আলু পুরি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আলু পুরিগুলো। খুব সহজে এগুলো বানানো যায়। আপনারা বিকেলের নাস্তায় এরকম আলু পুরি বানিয়ে খেতে পারেন চার সাথে। এই যে দেখুন খুব সুন্দর ফুলছে আলু পুরিগুলো। আমি একে একে সবগুলোই তুলিয়ে নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।